এই মুহূর্তে সবচাইতে বড় খবর, অঙ্গনওয়াড়ি স্কুলের মিড ডে মিলের খাবার নিয়ে চলছে দুর্নীতি। শব্দলপুর ভবনপুর ৩২২ নম্বর অঙ্গনওয়াড়ি স্কুলের সদ্য নিয়োগ হতেই মিড ডে মিল নিয়ে চলছে ছলচাতুরি, এমনটাই অভিযোগ জনগণের। একবার ভাবুন, বাচ্চাদের মিড ডে মিলের খাবার নিয়েও চলছে দুর্নীতি। কি চলছে রাজ্যে? এ যেন রামরাজত্বের যুগ হয়ে গেল। আগামীকাল বৃষ্টির অজুহাত দেখিয়ে রান্না বন্ধ। আজও হয়নি রান্না, শুধুই দেওয়া হয়েছে বাচ্চাদেরকে ডিম। বাচ্চার মায়েদের আরও অভিযোগ, ভাত আছে তো তরকারি নেই, তরকারি আছে তো ভাত নেই। এ যেন অসঙ্গতিপূর্ণ মিড ডে মিলের খাবার। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী নীলিমা পালের বক্তব্য, অনেক দূর থেকে আসতে হয়, তাই ঠিকঠাক সময় আমি পৌঁছাতে পারছি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ৩২২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আগে যেভাবে চলছিল সেইভাবেই যেন চালানো হয়। পরপর 2 দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না বন্ধ, এই নিয়েই বাচ্চার মায়েদের বিক্ষোভ। শব্দলপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, ডমকল। গতকাল আমি এসেছিলাম, এসে চাবি আমার কাছে ছিল, মেন গেটের চাবি আর রান্নাঘরের চাবি, পড়ানো ঘরের চাবি ছিল, কিন্তু খাবার ঘরে, যে ঘরে খাবার থাকে সে ঘরের চাবি ছিল না, দিদিমণির কাছে থাকে। তারপরে দিদিমণিকে ফোন করলাম, দিদিমণি বললো যে রেনি ওখানে পানি হচ্ছে, তার জন্য আমি আসতে পারলাম না। তা বলেছে দি কেটলি অনেকগুলা মা বাচ্চা কেটলি জমা পড়েছিল, দিয়ে আমি এসে আসলাম। তারপরে কেটলিগুলো সব মায়েরা নিয়ে চলে গেল, আমি কিছু নিয়ে গেলাম, নিয়ে যে বাড়িতে দিলাম। এখন মায়েরা চাইছে যে ও আগে যেভাবে চালিয়েছে সেভাবে চলবে, তাই ভাবছে। আগের দিদিমণিকে চাইছে। আমার নাম রাশিদা খাতুন। আমি একজন বাচ্চার মা বলছি। কালকে ম্যাডাম আসেনি, 1 তারিখে ম্যাডাম জয়েন করেছে। সেদিন থেকে তরকারি থাকে তো ভাত থাকে না, ভাত থাকে তো তরকারি থাকে না। আমি প্রতিদিন দেখি, আসি না। আজ কালকে এসেছিলাম, কাল ম্যাডাম আসেনি, কেটলি জমা দিয়ে গেছি। হেল্পার দিদিমণি বসে থেকে বাড়ি চলে গিয়েছে, কেটলিগুলো আমাদের বাড়িতে পৌঁছে দিই। বললাম খাবার কেন আসেনি, বললো ম্যাডাম আসবে না, বৃষ্টি হচ্ছে। কাল তো রেনিটা ছিল না, তবে তাহলে খাবারগুলো কোথায় গেল আমাদের? আজকে খাবার কেটলি পাঠিয়েছি, তো ম্যাডাম এসে বলে পালিয়ে যাচ্ছিল। আমি সঠিক জানি না, যেটুকু জানছি সেটুকু বলছি। ম্যাডাম এসে বলছে খাবার করবো না, খাবার, তারপরে পালিয়ে গেছিল। তারপরে আবার সব দিদিমণিরা এসে ওকে নিয়ে এসছে। এখন পর্যন্ত লুকি লুকি বেড়াচ্ছে। আজ খাবার হয়নি, শুধু ডিমটা দিল আমাদেরকে। সবাই না, আমরা পাবো না, আশা করি না, নিবো না আজকে খাবারটা। কিন্তু প্রতিনিয়ত আমরা খাবার চাই, ঠিকঠাক তরকারি চাই। যদি না পাই তাহলে আমরা এই ম্যাডাম চাই না, যে চার্জেস ছিল সে মানে চালাবে, ওকে আমরা চাই না, আমরা কেউ চাই না ওকে। আমার নাম সাজিদা খাতুন। আচ্ছা, আমি আনসার আলী বলছি। আজ কয়েকদিন থেকে এই নতুন অফিসার এসে আমাদের বাচ্চাদের খাবারের বিশেষভাবে প্রবলেম করছে, যার জন্যে মেয়েদের বিক্ষোভ উঠেছে। আমাদের খাবার কোথায় ফেললো, দিচ্ছে না কেন, সঠিকভাবে কেন দিচ্ছে না, সঠিকভাবে দেওয়া উচিত, সেগুলো দেওয়ার ব্যবস্থা করুন, এটাই বলতে চাইছি। আমরা চাইছি যে বাচ্চাদের যাতে সঠিকভাবে খাবারটা পায়, যেভাবে চলছিল আগের মতো খাবার দেওয়ার পাচ্ছে সেভাবে যেন পায়। কোনো শান্তশিষ্টভাবে, কোনো ঝামেলা নাই, শান্তশিষ্টভাবে যাতে যারা খাবার পায়, খেতে পায়, সেরকম ব্যবস্থা নিতে বলছি। আমি মোসাম্মদ হানুফা খাতুন বিবি বলছি। আমি এখানকার বাসিন্দার একদম বাচ্চার দিদা। আমার বাচ্চারা এতদিন ধরে স্কুল সেন্টারটা চলছে, কোনোদিন কোনো প্রবলেম হয়নি, কিংবা আমরা দেখতেও পাইনি। এই 5 দিন থেকে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ম্যাডাম ঠিকঠাক স্কুল আসছে না এবং খাবারটা ঠিকঠাক দিচ্ছে না। ভাত দিচ্ছে তো তরকারি দিচ্ছে না, তরকারি দিচ্ছে তো ভাত দিচ্ছে না। যদি আমরা বলতে চাইছি তো বলছে যে আমাদের নাকি মিড ডে মিলে খাবারটা নেই। মিড ডে মিলে যদি খাবারটা নাই থাকে তো বাচ্চারা কি খালি ভাত খেতে পারে না। আবার স্কুল 5 দিনের মধ্যে 3 দিন জয়েন করেছে, আর 1 দিন মধ্যে গতকালকে স্কুল আসেনি। কেন আসেনি? স্কুল তো ছুটি ছিল না, অন্য সেন্টার ছিল। যদি ম্যাডামকে বলতে চাইছি, স্কুলে জয়েন হওয়ার পরিবর্তে আমরা স্কুলটা বন্ধ করে দিয়েছি। যেহেতু কালকের খাবারটা কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না, কালকের খাবার দেন, তারপর আজকে রান্না করুন বলার পরে ম্যাডাম স্কুল থেকে বেরিয়ে চলে গেছে। ম্যাডামের কানে ফোনের পর ফোন আসে, ম্যাডামকে স্কুল থেকে কোনো কিছুতেই বাচ্চার মায়েরা সবাই মিলে শোনোমতো করেও ম্যাডাম স্কুলে আসতে চাইছে না। বাইরে বসেছিল, স্কুলে আসেনি। এবং এইভাবে স্কুল চলতে লাগলে আমরা পারবো না। এই সেন্টারটা যদি ভালোভাবে চালাতে হয় তো আগের যে ম্যাডাম ছিলেন আগে যে চার্জে ছিলেন তাইকে চাই, আমরা এই ম্যাডাম চাইনি। বাচ্চার মায়েরা কিছুতেই এই ম্যাডামকে অ্যালাউ করছে না। আমার আবেদন এইটুকু যে আমি এই ম্যাডামলি আমাদের সেন্টার চালাতে পারবো না, হয় সেন্টার বন্ধ করে দেওয়া হোক, নিজে চার্জে ছিল তাইকে দেওয়া হোক। আমার নাম নীলিমা পাল, আমার বাড়ি ডমকল। 322 নম্বর ভুবনপুর স্কুলে সেন্টারে আমি জয়েন করেছি।
সোমবার থেকে আমার সেন্টার চলছে, আমি চালাচ্ছি। এখানে কালকে বৃষ্টি হওয়ার দরুন আমি কালকে আসতে পারিনি সকালে। এবার হেল্পার যখন আমাকে ফোন করে তখন 8টা বাজতে 10, আমি বললাম দেখুন 8টা বাজতে 10, আমি তখন গিয়ে তো আমার তো মেলা বেলা হয়ে যাবে, 9:30 বেজে যাবে। এতে আজকে রেনি ডে, আমি আমাদের যে হেড আছে আমাদের কর্মী কল্যাণী মণ্ডল, ওকে আমি জানিয়েছি। কল্যাণী বলে ঠিক আছে আজকে রেনি ডে করে দাও। আমি রেনি ডে করে দিয়েছি কালকের দিনটা। আজকে আমি যখন আসছি তখন এখানকার কিছু মাকে বলা হলো যে আজকে রান্না হবে না, কালকে খাবার না দিলে পরে আজকে রান্না করতে দেওয়া হবে না। আমি তখন বলছি দেখো কালকে তো আমি রেনি ডে করে দিয়েছি, কালকের খাবার তো আমি আমাদের যে হেড তাকে আমি জানিয়ে দিয়েছি, আজকে তো আমি কালকের খাবারটা আজকে তো আমি তোমাদেরকে দিতে পারবো না, আজকের খাবারটা নাও। আমি তাই বললাম। বলছে না, আগে কালকের খাবার হবে তারপরে আজকে খাবার হবে। হ্যাঁ, আমাকে নানা রকম মায়েরা কথা বললো, চুলের মুঠি ধরা, অনেক খেয়ে খেয়ে পেট মোটা করছি, অমুক করছি তমুক করছি, মানে মেলা রকমে আমাকে বললো।